বলিউড অ্যাক্টর অক্ষয় কুমার আজ 34 বছরের অভিমান কাটিয়ে ভোট দিলেন নিজ বুথে। আপনারা কি জানেন ভারতের নাগরিকত্ব পেয়ে এই প্রথম ভোট দিলেন অক্ষয় কুমার। অক্ষয় কুমার, যিনি ভারতের বুকে একের পর এক সুপারহিট ছবি করেছেন, বিজ্ঞাপনেরও প্রধান মুখ হয়ে দাঁড়িয়েছেন, এমনকি সরকারের বিভিন্ন প্রকল্পের মুখ হয়েছেন। তিনি ভারতীয় ছিলেন না গত 34 বছর ধরে, অভিমানে ছেড়েছিলেন নাগরিকত্ব। তিনি কানাডাতে গিয়ে বসবাস করবেন বলে স্থির করেছিলেন, তেমনটা করতেও চেয়েছিলেন, তবে ভাগ্যের ছিল অন্য লিখন। এক মুহূর্তে বদলে গেল ভাগ্যের চাকা। অক্ষয় কুমার রাজ করবেন ভারতের বুকেই, তেমনটাই ছিল স্থির। কিন্তু কেন তিনি ভারতের নাগরিকত্ব ছেড়েছিলেন আপনারা কেউ জানেন? অক্ষয় কুমার একের পর এক ছবি করে গিয়েছেন, তখন সালটা সম্ভবত 1989। পরপর ছবি মুক্তি পেতে থাকে অক্ষয় কুমারের, কিন্তু বলিউডের খিলাড়ি হয়েও একটাও বাজি দিতে পারেননি। একের পর এক ছবি ফ্লপ হতে থাকে, পরপর 15টা ছবি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। সেই সময় তিনি স্থির করেছিলেন ভারত ছেড়ে কানাডাতে গিয়ে নিজের কেরিয়ার শুরু করবেন। তবে কানাডাতে গিয়ে কিছুদিন যেতে না যেতেই তিনি দেখেন তার ছবি চলতে শুরু করেছে, একের পর এক ছবি হিট। সেই সময় তিনি ঠিক করেন তিনি ক্যামেরার সামনেই কাজ করতে চান, তিনি ক্যামেরা থেকে দূরে থাকতে পারবেন না। কিন্তু ততদিনে তার কানাডার নাগরিকত্ব কনফার্ম করে ফেলেছিলেন, ফলে তিনি ভারতে ফিরলেও এখানে নাগরিক হয়ে উঠতে পারছিলেন না। তারপর চলে দীর্ঘ প্রতীক্ষা। অক্ষয় কুমার একটা সময় বারবার আবেদন করেছিলেন ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য, কিন্তু কোনোভাবে সেটা সম্ভব হচ্ছিল না। অবশেষে 33 বছর পর তিনি 2023 সালে সেই নাগরিকত্ব ফিরে পান। আর এই 2024 সালে এসে তিনি লোকসভা নির্বাচনে 34 বছর পর ভোট দিতে পারেন। আর সেই খুশিতেই অক্ষয় কুমার 20 মে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন তিনি সকাল সকাল গিয়ে নিজের ভোট দিলেন। এদিন বলিউডের অধিকাংশ স্টারদেরই দিনভর বিভিন্ন বুথে ভোটদান কেন্দ্রে ভোট দিতে আসতে দেখা গিয়েছে। তো বন্ধুরা, আপনারা কে কে অক্ষয় কুমারের মুভি দেখতে ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবেন। এমনই আরো ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।